ইন্টারনেট প্রোভাইডারকে যখনই কল দিই, ভাই ইন্টারনেট চলতেছে না, কাজ করতেছে না, সে একই কথা বলে, ভাইয়া রাউটারটা একটু অফ করে অন করেন। প্রতিবার সে এক কথা বলে, ভাইয়া রাউটারটা একটু অফ করে অন করেন। আমি বললাম, ভাই রাউটার অফ করে অন করছি, কাজ করতেছে না। তাইলে ভাই নতুন রাউটার কিনেন। নতুন রাউটার কিনছি, কাজ করতেছে না। আমি কল দিলাম, ভাই ইন্টারনেট কাজ করতেছে না। নতুন রাউটার কিনছেন? আমি হ্যাঁ, কাজ করতেছে না। তাইলে ভাই রাউটারটা একটু অফ করে অন করেন। বললাম, ভাই আপনার পাগল, বারবার এক কথা বলতেছেন, রাউটারটা অফ করে অন করেন, আপনি চেক করে দেখেন কী সমস্যা। তো সে 2 মিনিট চেক করে বলতেছে, ভাইয়া সরি আপনার ইন্টারনেট কানেকশনটা না বন্ধ আছে। তো আমি বললাম, বন্ধ আছে কেন, আপনারা কেন বন্ধ করছেন? স্যার আপনার ইন্টারনেট কানেক্টটা আমরা বন্ধ করিনি, ইন্টারনেট নিজে নিজে বন্ধ হয়ে গেছে। এবার সেমিফাইনালে শেষবারের মতো ডাকতে চলেছি যার ইনফরমেশন সবাই জানে। প্রথম ইনফরমেশন কি? শবনম ফারিয়া সিঙ্গেল। আর তার সম্পর্কে বলতে গেলে তার নাম জাহিদুল ইসলাম, বাবার নাম, মায়ের নাম, তার আছে 2 বোন। সে জিতে নেয় সব মানুষের মন। আসছে জাহিদুল ইসলাম হৃদয়। আসসালামু আলাইকুম। মেন্টর, রাবার, ব্যান্ড, ফারিয়াবু, হাই। আমিন ভাই, আপনার বাসার ইন্টারনেট কত এমবিপিএস? আইডিয়া। রনি ভাই, আপনার বাসার ইন্টারনেট? আমার 10 এমবিপিএস। আমার বাসার ইন্টারনেট 50 এমবিপিএস। হ্যাঁ, তবে ব্র্যাকেটে লেখা আছে রাত 2টা থেকে সকাল 6টা পর্যন্ত। মানুষের সম্পর্ক ভেঙে যাচ্ছে কারণ তার পার্টনার শারীরিকভাবে দুর্বল। আমার রুমমেটদের সম্পর্ক ভেঙে যাচ্ছে কারণ আমার ইন্টারনেট দুর্বল। পোলাপাইন গার্লফ্রেন্ডকে রাতে মেসেজ দিচ্ছে গুড নাইট, ওই গুড নাইট যাইতে যাইতে গুড মর্নিং চলে আসে। ইন্টারনেট প্রোভাইডারকে যখনই কল দিই, ভাই ইন্টারনেট চলতেছে না, কাজ করতেছে না, সে একই কথা বলে, ভাইয়া রাউটারটা একটু অফ করে অন করেন। প্রতিবার সে এক কথা বলে, ভাইয়া রাউটারটা একটু অফ করে অন করেন। আমি বললাম, ভাই রাউটার অফ করে অন করছি, কাজ করতেছে না। তাইলে ভাই নতুন রাউটার কিনেন। নতুন রাউটার কিনছি, কাজ করতেছে না। আমি কল দিলাম, ভাই ইন্টারনেট কাজ করতেছে না। নতুন রাউটার কিনছেন? আমি হ্যাঁ, কাজ করতেছে না। তাইলে ভাই রাউটারটা একটু অফ করে অন করেন। বললাম, ভাই আপনার পাগল, বারবার এক কথা বলতেছেন, রাউটারটা অফ করে অন করেন, আপনি চেক করে দেখেন কী সমস্যা। তো সে 2 মিনিট চেক করে বলতেছে, ভাইয়া সরি আপনার ইন্টারনেট কানেকশনটা না বন্ধ আছে। তো আমি বললাম, বন্ধ আছে কেন, আপনারা কেন বন্ধ করছেন? স্যার আপনার ইন্টারনেট কানেক্টটা আমরা বন্ধ করিনি, ইন্টারনেট নিজে নিজে বন্ধ হয়ে গেছে। আর ইন্টারনেট সবসময় রাতের বেলা স্লো থাকে। ও যখনই কল দেখে কথা বলে, ভাইয়া রাতের বেলা ইন্টারনেট স্লো থাকে, সবাই একসাথে চালায় তো রাতের বেলা স্পিড কম। তো আমি কী করবো? আমি রাতের বেলায় বাসায় থাকি, দিনে আমার অফিস আছে। আপনার ইন্টারনেট চালানোর জন্য আমি কি চাকরি ছাড়া দিব? স্যার এনে আমার রিজাইন লেটার। কেন? স্যার বাসায় বসে ফেসবুক চালাবো। আমার অফিসার আইটি অফিসারও সেম কথা বলে। কিছু হইলে বলে, ভাই রিস্টার্ট করেন। বললাম, ভাই আমার মেইল কাজ করতেছে না। ভাই রিস্টার্ট করেন। বললাম, ভাই আমার প্রিন্টার কাজ করতেছে না। ভাই রিস্টার্ট করেন। বললাম, ভাই আমার কম্পিউটার রিস্টার্ট নিচ্ছে না। ভাই রিস্টার্ট করেন। বললাম, ভাই রিস্টার্ট নিচ্ছে না। এই কথা শুনে সে পাগল হয়ে গেছে। তারপরে সে হাল ছাড়ে নাই। 2 মিনিট পরে বলতেছে, ভাইয়া তাহলে মাল্টিপ্লাগটা অফ করে অন করেন। সময়ন টেকনোলজি এখন অনেক আগাইছে। এখন আপনি ইন্টারনেটে কিছু সার্চ দিলে ওরা কিছু ছবি দিয়ে আপনাকে জিজ্ঞেস করে, আর ইউ হিউম্যান? আপনি কি মানুষ? অথচ সে নিজেও মানুষ। মানুষ এখন সবচেয়ে বেশি টাইম স্পেন্ড করে স্মার্টফোন আর কম্পিউটারে, অথচ এগুলি আবিষ্কার হয়েছে সময় বাঁচানোর জন্য। বাংলাদেশও টেকনোলজি অনেক আগাইছে। এক জাপানিজ লোক ঢাকা এয়ারপোর্টে নেমে একটা ট্যাক্সিতে উঠে সে দেখে ট্যাক্সিটা জাপানিজ। সে খুশি হয়ে গেছে, সাথে সাথে বলছে, দিস ইজ আওয়ার জাপানিজ প্রোডাক্ট, ভেরি স্মার্ট, ভেরি ফাস্ট। দেখলো ড্রাইভারের হাতে যে মোবাইলটা সেটাও জাপানিজ। সে আবার খুশি হয়েছে, সাথে সাথে বলছে, দিস ইজ আওয়ার জাপানিজ প্রোডাক্ট, ভেরি স্মার্ট, ভেরি ফাস্ট। হোটেলের সামনে এসে সে নামলো, দেখে মিটারে বিল আসছে 3000 টাকা। এবার সে খুশি হয় নাই, সাথে সাথে বলছে, হোয়াট দ্য হেল, দিস ইজ টু মাচ। এবার বাংলাদেশি ড্রাইভারটা বলতেছে, স্যার দিস ইজ আওয়ার বাংলাদেশের মিটার, ভেরি স্মার্ট, ভেরি ফাস্ট। কিছুদিন আগে খুলনায় একটা ছেলে 2 লাখ টাকা দিয়ে একটা হেলিকপ্টার বানাইছে। আপনারা ভিডিও দেখছেন? 2 লাখ টাকা দিয়ে একটা হেলিকপ্টার বানাইছে। এটা পৃথিবীর প্রথম হেলিকপ্টার যেটা উঠতে পারে নাই। এটা উঠানে রাখা আছে। একটা হেলিকপ্টার বানানো হয় উড়ার জন্য, এটা মানুষ দেখতেছে আর জাস্ট নিউজ হইতেছে। এই হেলিকপ্টার এতগুলো মানুষ উঠে নাই যতগুলো এটা নিয়ে নিউজ হয়েছে। বাইরের দেশে 12 বছরের একটা ছেলে ইউটিউব দেখে দেখে গেম বানায় ফেলতেছে। বাংলাদেশে একটা 12 বছরের ছেলে ওই গেম নিয়ে ইউটিউবে চ্যানেল খুলে ফেলছে।
আমেরিকার পার্কে বসে 5-6 জন ছেলে গোল হয়ে বসে ফেসবুক ইউটিউব আবিষ্কার করে ফেলছে। বাংলাদেশের পার্কেও 5 জন ছেলে মেয়ে গোল হয়ে বসে মাদক নেওয়ার জন্য। বাংলাদেশের মানুষ সবসময় টেকনোলজিকে একটু অন্যভাবে ট্রিট করে। একটা মানুষ 2,49,000 টাকা দিয়ে আইফোন 60 প্রো ম্যাক্স কিনা ওটাতে লুডো খেলতেছে, তাও 10 টাকা বাজিতে। কে খেলতেছে? আমাদের শাওন ভাইয়ের পরশ ভাই। আমি গেছি যোগ নিয়া, যোগ পরে আগে গুটি কোনটা কাটবো। শাওন ভাই গুটি কাটতে না পারে আমার যোগ কেটে দিচ্ছে। সবচেয়ে মজার বিষয় হলো আইফোনটা ছিল তরু ভাইয়ের। তরু ভাই নিজে আইফোন বাদ দিয়া 1110 সাপ খেলতেছে। বললাম ভাই আপনার আইফোন আছে, আপনি 1110 সাপ খেলতেছেন কেন? আইফোনে গেম খেলেন? আর আমি তো আইফোন চালাতে পারি না। আমি তাহলে কিনছেন কেন? আরে কিনি নাই, মোহাম্মদপুরে চিন্তা করে নিয়েছিলাম। এখন নিউজে বারবার বলতেছে যে সামনে রবট সকল মানুষের চাকরি খেয়ে ফেলবে, রবট সকল চাকরি নিয়ে নিবে রবট। আমি মনে করি বাংলাদেশে এটা সম্ভব না। রবট যদি বাংলাদেশে আসে মানুষের চাকরি নিবে না, চাকরি আর উল্টা বাড়বে, কারণ ওই রবট চালায় তার 5 জন লাগবে। বাংলাদেশের রবট কি চাকরি করবে? ধরেন একটা রেস্টুরেন্টে তাকে ওয়েটারের কাজ দিছে, বাংলাদেশের মানুষ এতবার ঝোল চায় যে রবট ঝোল দিতে দিতে তার নিজের ঝোল বের হয়ে যাবে। রোবট সরকারি চাকরিও করতে পারবে না, কারণ সে সময় মতো কাজ করে ফেলবে। রোবট ঘুষও খেতে পারবে না, এই জন্য তার বস বান্দরবন ট্রান্সফার করে দিব। বান্দরবন গিয়ে দেখবে কারেন্ট নাই, তার শ্বাস শেষ, সে এক জায়গায় পড়ে আছে। একটা কৃষক ওটার কাকতাড়ুয়া মনে করে খেতে দাঁড় করাই দিব। বাংলাদেশের সরকারি চাকরিতে একটা পোস্ট আছে OSD, অফিসার ইন স্পেশাল ডিউটি। ওই পোস্টে যে থাকে সে কোনো কাজ করে না। এখন এই চাকরি রোবট কিভাবে রিপ্লেস করবে? যার কাজে হলো কোনো কাজ না করা, সেই কাজ কেমনে করবে? আর যদি এই কাজ কেউ রিপ্লেস করতেই চায় তাহলে কলা গাছও তো পারবো। বাংলাদেশ আমি মনে করি রোবট কিছু করতে পারবে না। আমি দেখছি চায়না এবং দক্ষিণ কোরিয়া রোবট ট্রাফিক কন্ট্রোল করতেছে। ট্রাফিক কন্ট্রোল আপনি চিন্তা করেন বাংলাদেশের সম্ভব? ধরুন আমরা বিজয় সরণিতে রোবটকে ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব দিয়েছি, ওকে সেট করে দেওয়া হয়েছে যে গাড়ি ট্রাফিক রুলস ব্রেক করবে তার নাম্বার প্লেট স্ক্যান করে সে বাংলাদেশ পুলিশকে জানাবে। তো একটা বাইক রং সাইডে আসছে, রোবট বাইকের নাম্বার প্লেটের দিকে তাকালো, দেখে বাইকের নাম্বার প্লেটে লেখা বাংলাদেশ পুলিশ। ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। শুরুতেই আমাদের অতিথি পরিচালক শিয়াব শাহিন। দিস ইজ দ্য বেস্ট। ওরগুলা এক তো জেনুইন ছিল, অরিজিনাল জোকস ছিল, অ্যান্ড ইট ওয়াজ ক্রিয়েটিভ। ছোট্ট একটু পারফরমেন্স গ্লিচ ছাড়া ওভারঅল দুর্দান্ত, থামস আপ। থ্যাংক ইউ। এবং আমরা অনেক সময় এই বিষয়টা নিয়ে ফান করার চেষ্টা করি, আইটি সেকশনের বিভিন্ন বিষয় নিয়ে, এবং এত ডিফিকাল্ট এর থেকে রস বের করা। ওস্তাদ মানুষ জাহিদ ভাই, সো তিনি তো পারবেন। আমিন খান। আমি সবসময় না হৃদয়ের ডাক্তারটা খুব মিস করি, প্রচন্ড রকম মিস করি। মানে ওকে দেখলে আমার শুধু এটা আমি প্রচন্ড রকম মিস করি। কখনো যদি সুযোগ পাও দেখায় ইনশাআল্লাহ ভেরি সুন। আর অ্যাজ ইউজুয়াল ইউ আর এ গুড পারফর্মার, এটা সবাই জানি, এবং আজকের পারফরমেন্সও অনেক সুন্দর ছিল, অনেক এনজয় করেছি। বেস্ট অফ লাক। এবং সেই সাথে বলবো যে গ্রুমাররাও শেয়ার করে যে ইনার সোল জাহিদ ভাইয়ের মানে হৃদয়, নামটা হৃদয় আছে, হৃদয় গুড। চাঁদপুরের মানুষদের এরকম হৃদয় অনেক বড়ই থাকে। আচ্ছা, জাহিদ খুব ভালো ছিল, খুব ভালো ছিল। জাহিদ, এরা অনেক আগে একবার তোমাকে বলেছিলাম যে হৃদয় হরণ করা পারফরমেন্স, আজকে সেটা হয়েছে, অনেক ভালো ছিল। আর লাস্টেরটা তো অসাধারণ ছিল, অনেক ভালো ছিল। ওকে, টাসেলো আমাদের কস্টিউম স্পন্সর। টাসেলো বললেই টেসলার কথা আমার বারবার মনে পড়ে। সো টেসলা এমন একটা গাড়ি, মনে করেন যে গাড়িটার কথা বলছি, সেই গাড়িটার সুবিধা কি? আপনি ধরেন এই গাড়ির যাত্রী, আপনার ঘুম ঘুম এসছে, আপনাকে ড্রাইভিং করতে হবে না, আপনি জাস্ট সেট করে দেবেন যে আপনার বাসার ঠিকানা, আপনি চোখ বন্ধ করে থাকবেন, সেই গাড়ি আপনার বাসার ঠিকানায় এসে আপনাকে বলবে স্যার আমরা বাসায় পৌঁছে গেছি। তো এই গাড়ি যদি বাংলাদেশে আনেন এবং বাংলাদেশে আপনি যদি এটা সেট করে দেন, আপনি তো ঘুমাতে চান, কিছুক্ষণ পর পর এই গাড়ি আপনাকে ডাকবে, স্যার স্যার আমরা এখন কোথায়, স্যার আমরা এখন কোথায়। তো আইটি সব কিছু আমাদের দেশে অ্যাপ্লাই করলে যে কি অবস্থা হবে, দুর্দান্ত জাহিদ ভাই।
অসম্ভব সুন্দর, থ্যাংক ইউ।